গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল শুরু করে দিলাম ডেইলি রুটিনের কাজকর্ম। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আরেকটা কথা বলি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভিডিওটি ভালো লাগে। তবে ভালো লাগার ক্ষেত্রে একটু ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে একবার একটু দেখে অনেক সময় ভালো লাগে না, দেখতে দেখতে ভালো লাগা শুরু হয় বা ভালো লাগে। তো আমরা যদি মনে করি যে ভালোবাসবো বা ভালো লাগাবো তাহলে অবশ্যই ভালো লাগবে। তো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, সকালবেলা চলে এসেছি একটু বাগানে, মানে আমাদের নিচের এই বাগানটিতে। তো এখানে কিছু তো আমি ফুল গাছ লাগিয়েছি, আর কিছু এটা ওটা গাছও লাগিয়েছি, সেখানে জল দিতে এলাম। আর এই যে আমাদের জমিটা, এই জমিটাতে এই যে এখান থেকে পাশের যে জায়গাটা, ওটা আমাদেরই জায়গা ছিল, পরে এটা বিক্রি হয়ে গেছিলো। তো সেই জায়গার এই আমাদের বর্ডারের যেটা আমাদের যে বর্ডার, সেখানে এটা পাঁচিল দেওয়া হচ্ছে। তা এইটা হচ্ছে আমাদের বড় পাঁচিল, উঁচু পাঁচিল। আর তার পাশ থেকে এটা হচ্ছে গেট, আর তার পাশ থেকে এই যে নিচে পাঁচিলের গা ধরে ওই যে ছোটো পাঁচিলটা হচ্ছে ওই জমির পাঁচিল। তো সেখানে এই নিচ থেকে এই পাঁচিল ওরা দিচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট আছে। তো কথা হচ্ছে, এই যে বেড়াটা দেখতে পাচ্ছ, ওই বেড়া পর্যন্ত জায়গাটা মানে ভেবেছিলাম, তবে জানতাম যে ওদের এতটাই ভেতরে আছে, কিন্তু এক্ষুনি যে সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি পাঁচিলটা দেবে সেটা অতটা ভাবিনি বা বুঝতে পারিনি। তো যাই হোক, আগে যেরকম একটু হেলে দুলে জায়গা নিয়ে বাগানটাতে আসা যেত, সেটা আর এখন হয় না। তো এই সরু জায়গাটা থেকে আমাদের এপার ওপার করে আসতে হয়। আর এখন আমাদের জায়গার জমিটা অনেকটাই শর্ট হয়ে গেছে। এমনি ঠিকই আছে, তবে ওইটার সঙ্গে তুলনা করলে তো একটু কম হবেই, আর সেটা তো হওয়াটাই স্বাভাবিক ছিল। তো যাই হোক, এতটা তাড়াতাড়ি হবে সেটাই ভাবিনি। তো এখান থেকে কিছু কিছু গাছ আমরা বড় বড় গাছ লাগিয়েছি বেশ, এই যে নিম গাছ, তার সাথে নারকেল গাছটা বহু পুরনো, অনেক আগের। তো তারপরেই বাড়ি করা হয়েছে, কিন্তু নারকেল গাছটা কেটে ফেলার জন্য অনেকে বলেছিল, কিন্তু নারকেল গাছ তো বহু পুরনো, তো তাই শিকড় অনেকটা নিচেই চলে গেছে, তো সেই জন্য আর কাটা হয়নি। তো আর এই গাছগুলোতে আমি একটু জল দিয়ে দিয়েছি, কিন্তু সকালবেলা না ভীষণ রোদ, মানে এখন এত রোদের তাপ, মানে একটু সকাল হতে না হতেই একবার তেতে পুড়ে রোদ ওঠে যেন। আমি গাছে এই চাল ধোয়া জলটা আমি দিই। তো সেটাই বলছি, যেটা হওয়ার ছিল সেটা তো হবে, এই নিয়ে আফসোসের কিছু নেই বা সেরকম খারাপও কিছু নেই, দুঃখেরও কিছু নেই। এটা জানারই ছিল, হওয়ারই ছিল, জানতামই। যাই হোক, ভালোভাবেই সব কিছু মেনে নেওয়াটাই ভালো। আর এই গাছে জল ঢল দিয়ে এবারে চলে এলাম ওপরে। আর ওপরে চলে এসে এবার একটু বারান্দার গাছগুলোতেও জল দিয়ে নেবো, তার কারণ জল যখন দিচ্ছি তখন একেবারে সব গাছগুলোই জল দিয়ে নেওয়া ভালো, তাই না? আর নিচের গাছগুলো জল খাবে, উপরের গাছগুলো জল খাবে না, আর ওদের এমনি মাটি নেই, টবে আছে বেচারা, তো ওদেরকে জল না দিলে হয় বলো? তাই একসাথে সবাইকে জল দিয়ে দিলাম। গাছপালার শখ আমার বরাবরই, খুব ভালো লাগে, সে পাতাবাহার গাছই হোক বা ফুলের গাছই হোক। এখন যা মানে চড়া গরম পড়েছে, তার মধ্যে যদি মাঝে মধ্যে একটু শাড়ি পরা যায় তাহলে কিন্তু বেশ মন্দ লাগে না, জানো তো? তো সেই হিসাবে গরমে শাড়ি পরেছি, এবং আর একটু খোলামেলাও হয় তো। তো কিন্তু কাজকর্ম করতে গেলেও সবই ওই একই ব্যাপার, মানে ঘেমে নিয়ে চান করে একাকার অবস্থা। তো যাই হোক, মাঝে মধ্যে একটু পরতেও ইচ্ছা হয়। আর এই তারপরে চলে এসেছি রান্নাঘরে। সকালে তো চা টা খাওয়া হয়ে গেছে, সেটা আজকে দেখালাম না। আর তারপরে শুরু করে দিলাম ব্রেকফাস্ট, ডালিয়া করলাম। তো রোজ দিনই এখন ছুটির দিন হলেই সকালবেলা না এই একটা সমস্যা, মানে অফিসের দিন থাকলে কি হয়,
মানে কিছু রান্নাবান্না করে সকালে রান্নাবান্না হয়ে গেল, এক মুঠো ভাত খেয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু অফিসের দিন মানে ছুটির দিন থাকলে আমার হাজব্যান্ডের একটু সকালবেলা ভাতটা ঠিক অতটা পছন্দ হয় না, আর আমারও যে হয় তা নয়, তবে নিরুপায় হয়ে এক মুঠো খেয়ে নিলাম এই আর কি। কিন্তু ও বাড়িতে থাকলে তখন তো একটা টিফিন করার একটা মানে ব্যাপার, ঝামেলা যাই বলো, এটাও চলতে থাকে, তাই ডালিয়াই করে নিলাম। আর সকালবেলা তো চা টা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। তারপরে তো ব্রেকফাস্টটা খেলাম, তোমাদের বললাম, দেখালাম যে ব্রেকফাস্ট খেয়ে মানে কি হয়েছে, ডালিয়া করেছি, ডালিয়া খেয়ে নিয়েছি সবাই মিলে। আর এবারে গিয়ে রান্নাবান্না বসাবো। আর আজকে বেশি কিছু রান্না করব না, অল্প করেই রান্না হবে, রান্নাবান্না করে নেবো। আর তারপরে অর্কিতের বাবা গেছে বাজারে। আর আজকের আমাদের একটা সিলিং ফ্যান কিনতে হবে মাথার উপরে, কারণ ওই বড়ো ঘরে না, মানে যেটা বড় বেডরুমে, সেখানে সিলিং ফ্যানটা মানে হাওয়া হয় খুব আস্তে আস্তে হাওয়া হয়, এত তীব্র গরম, এই গরমের মধ্যে এত আস্তে আস্তে হাওয়া হলে সেটা মানে রাতেরবেলা ঘুমানো যায় না। তো যার জন্য একটা সিলিং ফ্যান নিয়ে আসবে, আর তার সাথে একটা টেবিল ফ্যানও কিনতে হবে। এখন পরপর প্রচুর খরচ। তো বাড়ির এছাড়া অন্যান্য অনেক কাজ বাকি আছে, এই যে সিঁড়িটা যেমন করতে হবে, এটা করা যাচ্ছে না, এরকম কিছু কাজ বাকি রয়েছে। তো যাই হোক, সেগুলো আস্তে আস্তে করে টুকটুক করে নিতে হবে। এবং কবে হবে, কত বছরে হবে, কিছুই বলা যাচ্ছে না। তো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো করে নিতে হবে। আর ইমিডিয়েট এখন ফ্যানটা না হলে নয়, তো সেই জন্য ফ্যানটা এখন নিয়ে আসবে। আর চলো তোমায় দেখাচ্ছি। এই ঘরের ফ্যানটা এত আস্তে আস্তে ঘোরে যে রাতের বেলা হাওয়া লাগে না। তো সেই জন্য একটা এই সিলিং ফ্যান একটু হাই স্পিডের, একটু ভালো দেখে একটা হাই স্পিডের সিলিং ফ্যান কিনে আনতে হবে। আর তার সাথে একটা টেবিল ফ্যান আনতে হবে। তার কারণ এই যে জানলাতে, এই জানলায় যদি একটা টেবিল ফ্যান বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে, আর কিন্তু ঘরটা বেশ ঠান্ডা হয় রাতের বেলা। তা নাহলে একতলা তো, উপরে ছাদ তো, যেহেতু দোতলা নেই, তাই ছাদের যে গরমটা, মানে সারাদিন যে রোদে পুড়ে গরমটা, সেটা ভীষণভাবে খুব অসুবিধা করে। তো সেই জন্য এই বক্স জানলাতে একটা ফ্যান বসানোর ব্যবস্থাও করতে হবে। তো চলো পরপর কাজকর্মগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে অর্কিড টিফিন খেয়ে এখন এই বারান্দায় বসে আছে খালি গায়ে, ওর খুব গরম লাগছে, তাই জন্য ওই বারান্দায় বসে আছে। তা চলো গিয়ে এবার রান্নাবান্না শুরু করি, পরপর কাজকর্ম করি আর তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আজকের আর বেশি কিছু রান্না বান্না করব না, আজকে খুব হালকা রান্নাই হবে। মুগের ডাল করব, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আদাও দেবো না, জিরে দেবো না, কিচ্ছু দেবো না, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল। আর তার সাথে লাউয়ের ছোকলা ভাজা আলু দিয়ে, আর পটল ভাজা, আর লাউ আলুর তরকারি। আর এছাড়া কালকের একটু পাঁচমিশালি তরকারিও আছে, এতেই আমাদের হয়ে যাবে। আর এইদিকে এই যে তোজোর সাথে না একটা ক্যালেন্ডার ছোট ছিল, তো ওর সাথে আমার এই ক্যাচ লোপালোপি খেলা হচ্ছে, তো আমাকে বলছে যে ছুড়ে দাও, তাই আমি দিলাম। সব গুছিয়ে টুছিয়ে নিলাম। আর ওদিকে অর্কিদের বাবা গেছে বাজার করতে। আর অর্কিদ তো এদিকে পড়াশোনা করছিল, লেখাপড়া করছিল, লেখাপড়া করে ঠরে ও একটুখানি ওই বারান্দার সামনে যে ঘরটা আছে, ওই ঘরটাতে একটু ফুটবল খেলছে, একা একা নিজেই বল খেলছে, ওখানটাও খেলে ওরকম। তা ওখানটাও খেলছে। আর এদিকে আমি এই কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর শাশুড়ি মা তো ওদিকে শুয়ে রয়েছেন, তেমনি টিভি দেখছেন বসে বসে। তারপর যাই বাকি কাজগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করি। তবে সবটা পুরোটা শেয়ার তো করতে পারবো না বা করবো না, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তো যেটুখানি সম্ভব সেটুখানি ক্যাপচার করে শেয়ার করছি তোমাদের সাথে, আর সবটা সম্ভবও হবে না। হ্যাঁ, তাও চলো শুরু করি কাজকর্ম। এই যে বারান্দায় বসে বসে খেলছে, ওই করে যখনই সুযোগ পায়, হয় এরকম বল খেলবে, নাহলে খালি বল নিয়ে খেলবে, নাহলে ফুটবলটা নেবে নিয়ে এরকমভাবে বারান্দায় প্র্যাকটিস করে আর খেলে। বারান্দায় ঠিক না, মানে এটা সিঁড়ির সামনে একটা ঘর, তো সেই ঘরটাতে ও এইভাবে খেলে।